নাই, সিরিফ মেশকাত শরীফ নিয়ে গেলাম। দেখতে একটু বড় মতো লাগে, আর কোনো কিতাব নেই, মেশকাত শরীফ নিয়ে গেলাম। এখন যাওয়ার পথে অনেক কিছু শুনতে পারলাম। তাদের ওই মাহফিল থেকে যারা চলে গেছিল বা যাচ্ছিল, কিছু লেখা তারা তকসিম করেছিল, ওই লেখাগুলো নিয়েছি। নিয়ে শেষ পর্যন্ত আমরা গিয়েছি, এশারের অনেক পর হয়ে গেছিল। এশারের নামাজের পরে 1 ঘন্টা পরে, কারণ রাস্তা অনেক। ওইখানে যখন আমরা গিয়েছি তখন হাজার হাজার মানুষ তখন জমা হয়ে গেছিল ওই মসবাটা দেখার জন্য, ওই মুনাজারা শোনার জন্য। তখন ওটা মশহুর হয়ে গেছে যে হ্যাঁ ওলামায়ে কেরাম এসেছে। নয়ারহাট থেকে গেলাম। এখন যাওয়ার পর তখন বসেছি। ওইখানে 2টা আলিম ছিল, একটা আলিম ছিল শিলিগুড়ির, আর একটা আলিম ছিল কাশ্মীরের। কিন্তু কাশ্মীরের আলিমটা ওকে বাকি ছিল, বাকি শিলিগুড়ির যে আলিমটা ছিল ওইখানে চলে গেছে। যাক, আমরা যখন বসেছি ওদিকে চেয়ার লেগেছে আমাদের, এদিকে তার চেয়ার লেগেছে। ওইখানে ওই মসজিদের ইমাম সেও ছিল। এখন বহস শুরু হয়ে গেল। বহস অনেক পর্যন্ত চলল, কিন্তু শেষ পর্যন্ত সে বলতে পারে না। আমি তাকে জিজ্ঞেস করলাম যে বলেন, পরিষ্কার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী কিনা বলেন আপনি। সে যদি বলতো যে আখেরি নবী মানি না, তখনই মানুষ এত উত্তেজনা হয়েছিল, এত উত্তপ্ত হয়েছিল মানুষ, তাকে ওইখানেই কতল করিত। তখন সে বলল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখেরি নবী মানি। এই কথা বলার পর তখন আমি বললাম যে শরঈ ওহী নবীর কাছে আছে না অন্য কারো কাছে আছে? সে বলতে নবীর কাছে আসে। এই 2টা কথা পরিষ্কার হলো। তখন তার লেখা পেয়েছিলাম, লেখার মধ্যে আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সে বলতেছে যে আমার কাছে ওহী আসে, রাতে দিনে এত ওহী আসে যেটা কোনো নবীর কাছে সেরকম ওহী আসে নাই। নাউজুবিল্লাহ। ওটা দেখিয়েছি, রাস্তায় পেয়েছে আর কি, কাগজটার মধ্যে লেখা ছিল। তখন এটা পরিষ্কার হয়ে গেল, মানে সে দাবি করতেছে নবুয়তের, যে কাদিয়ানিয়ার মুবাল্লিগ সে বলতেছে, কথাটা পরিষ্কার বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, তার মতলব হলো নবীর পরে আর কোন নবী আসবে না, মুস্তাকিল কোন নবী আসবেনই না শরীয়ত নিয়ে, নতুন শরীয়ত নিয়ে। আর সে আখেরি নবী কেমন করে হলো? সব ভণ্ডামি। এইরকম বলতে না বলতে আমার একটু আসলো, আমি বললাম। তখন আমি ফতোয়া শুনিয়েছি। পুরো পৃথিবীর মধ্যে যারা ইসলাম পছন্দ, যে কিছু ইসলামী মামালিক, কিছু জায়গা যারা ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান রাখে, সমস্ত মামালিক ইসলামিয়ার মধ্যে ইসলামিক যত দারুল ইফতা আছে সবগুলোর মুত্তাফাকা ফয়সালা হলো, ফতোয়া হলো, এই কাদিয়ানীরা কাফির। যখন এই আমি বলেছি, বলার পর লোক লাঠি নিয়ে দাঁড়িয়ে গেল যে তাকে ধরো, এখন মানুষের ঈমান খারাপ করার জন্য তারা এসেছে। তখন বললাম যে না, এরকম কাজ করেন না এখন, কারণ আপনার তাকে মারতে পারবেন না, উচিত নয়, অন্য ঘটনা ঘটে যাবে। কিন্তু তোমাদের ইমাম, মসজিদের যে ইমাম, সে কাদিয়ানী হয়ে গেছে, সেই এই 2 মাওলানাকে নিয়ে আসছিল মুনাজারা করার জন্য। এখন তার সামনে কথা পরিষ্কার হয়ে গেছে কিনা যে কাদিয়ানীর ভণ্ড, এগুলো কাফির। ইসলামের নাম যদি তারা ইস্তেমাল করে, আসলে কিন্তু তারা কি নয়,
মুসলমান নয়, ইসলামের থেকে খারিজ। যখন এখন তাকে বলো কি হুকুম, একে বলো, জিজ্ঞেস করো। তখন ওই মৌলানা কি বললেন, আমি চিন্তা করে সকালে বলবো। ঘটনা হয়েছে এ চালাকি করেছে। সকালে কেন বলবে? কারণ তার কাছে মেহমান এসেছে, চতুর্দিকে মানে পরিষ্কার হয়ে গেলে এরা ভণ্ড, না এরা মানে বাতিল। আর মেহমান হেফাজত করতে হবে। তার উদ্দেশ্য হলো রাত্রে পালাবে, তাই রাত্রে ওই মেহমানকে নিয়ে পালিয়ে গেছে। তো যত বছর আমি ছিলাম তখন পর্যন্ত আর সেই ইমাম ওই এলাকায় আসে নাই, ওই পালিয়ে গেছে। কারণ তারা টাকা দেয়, বিভিন্ন ধরনের এগুলো করে, এগুলো সব ইসলাম দুশ্মনী। মানুষের কলব থেকে ঈমান কেড়ে নেওয়ার জন্য এরকম তারা কাজগুলো করে। এটা দ্বিতীয় ঘটনা। তৃতীয় একটা ঘটনা, রাজস্থানের মধ্যে আজমের শরীফ, আপনার নাম শুনেছেন। আজমেরের পাশে সে কাদিয়ানি ছিল, সে চ্যালেঞ্জ দিয়েছে উলামা ইসলামের সাথে মুনাজারা করার জন্য। তখন আমি রাজস্থানেই ছিলাম, আমিও গিয়েছি। দারুল দেওবন্দ থেকে অনেক ওলামায়ে কেরাম এসেছেন। হযরত কারি ওসমান সাহাব নব্বরাল্লাহু মারকাদাহু, উনি এসেছিলেন। আর বিখ্যাত আলিম, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় মুনাজির ইসলাম ইসমাইল কটকি, উনি কাদিয়ানির বিরুদ্ধে অনেকগুলো কিতাব লিখেছেন, উনি এসেছিলেন। এদিকে আমরাও গিয়েছি। যখন এই ওলামা ইসলাম পৌঁছেছে, ওখানে গিয়েছেন, তখন কিন্তু সে পালিয়ে গেছে। তাদের যেই কয়েকজন ছিল সবগুলো পালিয়ে গেছে, ওইখানে আর নাই। তখন আমরা গিয়েছি থানার মধ্যে গিয়েছি। চ্যালেঞ্জ দিয়েছে, একে ধরে নিয়ে আসো। তখন ধরে নিয়ে আসা হলো, পুলিশ গিয়ে তাকে ধরে নিয়ে এসছে। নিয়ে আসার পর ওই ইসমাইল কটকি, বড় বড় আছে, তো আমাদের বলার প্রয়োজন হচ্ছে না। তখন ইসমাইল কটকি বলছে তার সাথে এইখানেই মুনাজারা করবো, এই থানার মধ্যেই। থানার মধ্যে মুনাজারা শুরু হয়ে গেছে। মুনাজারা কি বলতে, সে কিচ্ছু বলতে পারে নাই, কোনো দলিল নেই, কিচ্ছু নেই। এমনকি ইসমাইল কটকি উনি একটু শক্ত ছিলেন, টেপ করেছে, তার সাথে যে বহস হলো সে মেনেছে কাদিয়ানিয়ত বাতিল ফিরকা মেনেছে, আর ভবিষ্যতে কোনোদিন মুনাজারা করবে না, চ্যালেঞ্জ দিবে না, মানুষকে গুমরাহ করবে না, মানুষকে ঈমান হারা করবে না, এগুলো সব মেনেছে। ওগুলো রেকর্ড করা আছে, এখনো আছে। তারপরে ওইখান থেকে যাওয়ার পর যখন থানার থেকে ওকে ছেড়ে দেওয়া হলো, পরে সে বয়ান দিয়েছে আমি মজবুরান এরকম বয়ান দিয়েছি। এগুলো হলো তাদের চাল। এই জন্য আমি আবার কথা লম্বা করব না, দোস্ত বুজুর্গ, কাদিয়ানিয়ার যে ভণ্ড, এদের মধ্যে কিচ্ছুই নাই। দেখেন দারুল দেওবন্দের মধ্যে এই নিয়ে মুনাজারা হয়, তালেব ইলমদের মধ্যে দুই ফরিক হয়ে, দুই জামাত হয়ে এক কাজ, এটা তো শিক্ষার জন্য, তালিমের জন্য এরকম মুনাজারা করে। আমিও ছিলাম, এমনকি কিছু এর মধ্যে আমরও ছিল, আমিও শরিক হয়েছি। সেই ওইখানে যে কাদিয়ানির একবার পাকিস্তান থেকে হযরত মাওলানা মঞ্জুর চিন্নুটি রহমতুল্লাহ আলাই উনি এসেছিলেন। তখন দারুল হাদিসের মধ্যে যখন মুনাজারা হয়, কিছু তালাবা তারা এমন এমন দলিলগুলো তালাশ করেছে, দলিলের ওগু তো আকলি ভণ্ড দলিল, কিছু বলতে হবে। তো মঞ্জুর চিন্নুটি রহমতুল্লাহ আলাইহি বললেন যে এই তালেব ইলমরা যে কথাগুলো বলেছে, এই কথাগুলো যদি তারা পায়
অথচ এগুলো ওরা তো কাদিয়ানি নয়, ওরা তো কাদিয়ানির খেলাফ। কাদিয়ানি আলাইহি মা আলাইহি বলতেন। মাঝখানে একজন তাদের মধ্যে কাদিয়ানি আলাইহিস সালাম বলতেছিল, তখন বলে না আলাইহিস সালাম বলবেন না, কাদিয়ানি আলাইহি মা আলাইহি, তারপর লানত যা হোক এই ধরনের যাক। শেষ পর্যন্ত বললেন যে তোমরা যে দলিলগুলো দিয়েছ আকলি দলিল বিভিন্ন, তার মধ্যে একজন মৌলানা ছিলেন আমাদের সাথী, সে বলতেছিল একটা মেশাল দিয়েছে। মনে করেন বাস স্টেশনে কেউ রাত্রে এসেছে 12টার দিকে, আসার পর সে কোথায় যাবে, তো বলতে কেউ যখন বলে কি বলে আর কোনো গাড়ি নাই, মানে সকালে চলবে, এখন আর কোনো গাড়ি নাই। তাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা নবিয়্যা বাদি, মানে এখন কোনো নবী নাই। তার মতলব এইটাই নয় যে সকাল থেকে কোনো গাড়ি থাকবে না, সকালে গাড়ি চলবে। তাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি দ্বিতীয় পরে নবী সেজে এসেছে, এরকম একটা মেশাল দিয়েছে আর কি, দিয়ে বলছে একদম পুরো মজমা অনেক দলিল দিচ্ছে। সে বাসের স্টেশনে মেশাল দিয়ে ওই কথাটা বলল, যাক সেটার জবাব দিয়েছে, সেটার মতলব এটা নয়। তো আর ওর উদ্দেশ্য সেটা নয় যে সকালে মানে গাড়ি চলবে কিনা, সেটা উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য হলো এখন আছে কিনা, রাত্রে কোনো গাড়ি আছে কিনা। যাক এরকম তারা অনেক ফিরকা এরকম করবে। এখন কথা হলো আমাদের করণীয়টা কি। এই যত শিশু তাদের কাদিয়ানি মেশিনারি যখনই যেখানে চলতেছে কেন চলে না কেন, আমরা নিজের এই সন্তানকে তাদের আকীদা ঠিক রাখার জন্য, আর খাস করে আম পাবলিক যারা এই সম্বন্ধে জ্ঞান রাখে না, তাদেরকে বুঝাতে হবে এই কাদিয়ানিরা ভণ্ড, এটা জায়েজ নাই, এটা নাজায়েজ জামাত। এই জন্য বাহরহাল ঈমান যেন মানুষের সেই সালামত থাকে, এইটা নিয়ে আমাদের সবার ফিকির করতে হবে। আজকের যে এজলাসটা ডাকা হয়েছে এইটা মূল উদ্দেশ্য। আমরাও জানবো আমাদের সাথে যাদের সম্পর্ক আছে এলাকার মধ্যে, আমরা প্রত্যেক এলাকায় গিয়ে গিয়ে বলবো যেখানে যেখানে কাদিয়ানি এরকম, কাদিয়ানি কিন্তু শহর বন্দর আসে না, বা যেখানে ওলামায়ে কেরাম আছে সেখানে আসেন না, এমন জায়গায় গ্রাম অঞ্চলে যায় যেখানে কোনো আলিম নাই, আর যেখানে মানে চলাফেরার জন্য অত বেশি রাস্তাঘাটও ভালো নয়, ওই ধরনের গিয়ে, কারণ তাদেরকে গোমরা করতে পারবে। এই জন্য আমাদেরকে দরকার আমরা সেরকম মাসাজিদের মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে এলাকার মধ্যে গিয়ে মানুষকে বলতে হবে যে কাদিয়ানিদের এই ভণ্ডামির মধ্যে যেন কেউ না আসে, ঈমান যেন সেই সালামত রাখে। আর এই নুরানি মদারিসগুলো চলতেছে, নুরানি মদারিসের মধ্যেও এই ধর কাদিয়ানি যে ভণ্ড, এটা মানে একটা মানে ঈমান হারা জামাত, এগুলোর ব্যাপারে সবাইকে বলতে হবে, তাদের আকীদা সেরকম মজবুত করতে হবে। এইরকম যখন আমরা করব, ঈমান আমাদের কি থাকবে, সহি সালিম থাকবে, তখন আমরা আহিস্তা আহিস্তা পুরো দেশের মধ্যে এই ধরনের। কিন্তু আমি সরকারকে বলবো, যেমন নাকি পাকিস্তান আর বিভিন্ন দেশের মধ্যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু আফসোসের বিষয় আমাদের বাংলাদেশে মানে দেখা যায় অনেকগুলো মুসলমান বেশি, কিন্তু এই মুসলিম আকসারিয়তওয়ালা দেশের মধ্যেও কি নাই, কাদিয়ানিরা অমুসলিম, এটার কোনো ঘোষণা এখন পর্যন্ত আসে নাই। আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যেন তারা অতি তাড়াতাড়ি এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে, কারণ তারা মুসলমান সেজে মুসলমানের ঈমান হারা করার জন্য এরা চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সরকারকেও ভালোভাবে বোঝার তৌফিক দান করুক, এদের ফিতনা ফাসাদ থেকে যেন হেফাজত হয়। আর মাদ্রাসার যে তালিবে ইলম তাদেরকেও বলবো এই সম্বন্ধে, দেখেন দারুল দেওবন্দ থেকে মুহাদারাত ইলমিয়া, ওইখানে মওজুদা জমানার যত ফিরাকে বাতিলা আছে তাদের বিষয় কিতাব লেখা হয়েছে। ওইখানে এক ওস্তাদ এক একজনকে এক এক বিষয় দেওয়া হয়েছে,
কেউ রদ্দে কাদিয়ানিয়তের ব্যাপারে, রদ্দে শিইয়তের ব্যাপারে, রদ্দে ঈসাইয়তের ব্যাপারে, রদ্দে মওদুদিয়তের ব্যাপারে, রদ্দে জামায়াতের ব্যাপারে, রদ্দে গায়র মুকাল্লিদিয়তের ব্যাপারে, এই ধরনের এক একজনে এক এক মাস গবেষণা করে একটা সবক পড়িয়েছেন। এইরকম করে সবক পড়েছে, ওই সবকগুলোকে কিতাবি শাকল দেওয়া হয়েছে। এই জন্য আমি মনে করি মৌজুদা জামানার মাদারিস আরবিয়ার মধ্যে এই মুহাজারাতে ইলমিয়া ওইটা যদি নেশাবের মধ্যে দাখিল করা হয় বা তালিব ইলমকে যদি ওই ধরনের কিছু জানকারি দেওয়া হয়, তাহলে ফিরাকে বাতলাকে বোঝা সহজ হবে। আর আমাদের মুসলমানের ইসলামী আকীদা আমাদের সবার কি থাকবে, মজবুত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।